কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে। এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করোনা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে। জানার ইচ্ছা আপনাদের আছে না নাই? আরো জোরে বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ, বলে আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ, বলে আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ, বলে আল্লাহর জিকির। আল্লাহু আকবার, বলে আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিলও হলো জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব। সুবহানাল্লাহ। ওমা, ঠিক না? ঠিক বলবেন না? আর ছিল কি যে মজার ওয়াজ। আপনারা আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নেই। আপনারা শুনতে না চাইলে তো প্রেসার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের ঘরে জোর করে ঢুকতে পারবো না। মনের ঘরের দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তালা খোলা যায় না। একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরে যাবে দুর্বল দুর্বল ইন্দ্রেজি কটা বসে মোহের ভিতরে একবারে হামুকের মতো। দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কি না সানা আছে, যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে এই যে সাফা খিচ্ছে আর খোলন যায় না। বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আসলে হাঁসের বাচ্চারা খাওয়ান লাগে, ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করবো আপনি অহংকারী। আরে অহংকারী কি আল্লাহ? আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে। এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসরের দিন পিপীলিকা বানাবে। অহংকারীকে যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক পিঁপড়া যে পায়ের তলে পরে কয় হাজার মোড় আমরা জানিও না, ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপীলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান। কাউকে বানর বানানো হবে, কাউকে শুয়োর বানানো হবে, এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে। মানুষ রূপে পোড়াবে না, কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? ওই যে একটু আগে বললাম না ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি চাইলেও লুকাতে পারবো না। আল্লাহ বলেছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে তোমরা কি করেছো আর কি করনি। কি করবেন সেদিন উপায়? এই জন্য আমি কি ট্রেনিং দিচ্ছি আপনারা শুধু এগুলো একটু মন দিয়ে শোনেন। ওয়াজ বেশি শোনা লাগে না, বেশিক্ষণ আলোচনা করাও লাগে না। আমার কিন্তু আবার ওই কি জানি বলে আন্তাজি অন্তাজি কথা বলা, অযথাই কথা বলে বলে সময় নষ্ট করা, এই অভ্যাস আমার নেই। কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র, এই জায়গাটা অত্যন্ত পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির, তাই না? নামাজের মর্যাদা যদি আমি বন্ধ করি, জিকির এই কারণে আজকে আমি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমার আপনার প্রাণের নবী এটাকে যদিও মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে, এটাকে কিন্তু জিকিরও বলা হয়। মুমিনের জন্য নামাজ মেরাজ। বন্ধু এই মেরাজ আমরা আপন করে নিতে পারলাম না।
ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, হাঁটার সময় হঠাৎ করে ওনার চোখে দৃষ্টিগোচর হলো একটা পাখির দিকে। তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন একটা পাখি ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে ধুলাবালির মধ্যে নোংরা করছে। আবার ধুলাবালি যখন ভরে যায়, সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে, পানি আছে, পানির মধ্যে গিয়ে গোসল করে। দেখবেন ভিজা পায়ে ভিজা হাতে কিন্তু বালু বেশি লাগে, লাগে কিনা? পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন, ওখানে গাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো, আবার তিনি শরীরটা পানিতে ধুইলেন। এমনি করে করে 5 বার ঈসা নবী চিন্তা করতেছে ব্যাপারটা কি। ইচ্ছে করে গাটা ভরাচ্ছে, ময়লা করছে, আবার পানিতে ধৌত করছে। ধৌত করার পরে অত্যন্ত সুন্দর দেখা যায়। ধুলাবালি যখন বডিতে লাগে, বিজয় শরীরে একেবারে নোংরা হয়ে যায়, তাই তো? এবার ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে ব্যাপার কি, কারণ কি রে, এটা বলার কারণ কি, এটা করার কারণ কি। তাৎক্ষণিকভাবে ফেরেশতা চলে আসলেন ঈসা রুহুল্লাহর কাছে। এসে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, টেনশন কোনো কারণ নেই, সমাধান নিয়ে আসলাম। কি সমাধান? এবার ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতা নবী গো, এটা অন্য কিছু নয়, এটা শুধু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। হুজুর, কেমন নিদর্শন? আমরা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে রূপান্তরিত করে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী জিকির করি। যেমন রমজান মাসে রোজা রাখা, তারাবি পড়া, আল্লাহর হুকুম মানা, এটাও কিন্তু জিকির। কথা কয় না? আছে না তারাবি? আসেনি? কথা কয় না? আমি আপনাদেরকে বলি, বলে কেমনে গো, আখির নবীর নিদর্শন কেমন করে, উম্মতের নিদর্শন কেমন করে হলো? এবার ঈসা নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন যে আখির নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝে মাঝে গ্যাপ থাকবে। গ্যাপের মধ্যে তারা অন্যায় করবে। অন্যায় অপরাধ করার পরে যখন সে যেমন ফজর পড়লো, জোহর পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? লম্বা সময়ের মধ্যে সেই অপরাধ করে ফেললো, জোহর পড়ার কারণে তার গুনার কাফারা হয়ে যাবে। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ রয়েছে। এই গ্যাপের মধ্যে যত গুনাহ হবে, গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল এমনি ভাবে বলেছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। আমার নবী বলেছেন, এ হবিগো, জাতগুড়িয়া বড় বাড়ির আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো গো, কখনোই কোনো লস হবে না। তুমি নারী হলে নবীর প্রিয় হয়ে যাবা, পুরুষ হলেও নবীর প্রিয় হয়ে যাবা। নবীর প্রিয় হতে পারলেই মনে করবা তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবস্টেল অবিস আম্ম, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল রাজি তো আল্লাহ রাজি, রাসূল চাইলে তো তোমার জন্য জান্নাত রাজি। আমার নবী বলেছেন, 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এক সপ্তাহের গ্যাপ, ঠিক কিনা বলেন? ওয়া রমাদানু ইলা রমাদান, আমি যদি 360 দিনে এক বছর ধরি, তাহলে বন্ধু এই বছরে 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন আমি ধরে নিলাম। চাঁদের কারণে হয়তো 2 দিন কমতে পারে, ঠিক কিনা বলে? 2 দিন আমরা 2 দিকের রোজা 30 করে 60 মাইনাস হয়ে গেল, 60 মাইনাস হয়ে গেল, আরো বাকি রয়েছে 300 দিন। কত শত? কথা বলেন না? আরো অবশিষ্ট রয়েছে 300 দিন। আপনার 2 দিকে রমজান মাসকে যথাযথভাবে আপনি কাজে লাগানোর কারণে আপনার 300 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে সকল অপরাধের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই জিকির বেশি বেশি করা দরকার না, ছাড়া দরকার। কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? তাহলে আপনি সুন্নি জামাত হিসেবে দাবি করতে পারেন? কথা বলে না?
আপনি তো 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারেন না, অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে। যেমন আমি যদি আপনাদেরকে বলি জুমার দিনে দেখা যায় ডিজিটাল মুসল্লি, বলে হুজুর কেন? জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা। এখন এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায়, এরে হবে গজাট গড়িয়ার মানুষ। যুবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো, তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য বিষাক্ত। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা নামাজের সাথে জিকিরের সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে, তার লজ্জাস্থান ঢাকার জন্য, আরো সুন্দর করার জন্য পোশাক দিয়েছে। তো বলে হুজুর জিন্স প্যান্টকে মেইন করে কেন কথাটা বললেন? কারণ বর্তমানে সবচেয়ে অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। বলে এটা কেন? এই জিকিরের সাথে এই শব্দটা যুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই দিক দিয়ে তোমার থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তুমি প্যান্ট বলো, ট্রাউজার বলো, লুঙ্গি বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখানে দুইটা তোমার দর্শনীয় জায়গা। একটা বুখারী শরীফে আসছে, যার পোশাকটা নাভির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাকনোর নিচে থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। অন্যদিকে বন্ধু, পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তাকওয়ার পোশাক, তুমি তাকওয়া খেলাপ করেছো। এই জন্য বলছি সুন্নি জামাত করছি ঠিকই, মুখে বাস্তবতায় কিছুই নাই। আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? নবীজি নিয়ত করে ফেলছেন। নবী দেখার পরেও বলছেন তুমি নামাজ পড়, ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেল। তৃতীয়বার যাওয়ার পরে বন্ধু একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বারবার বলছেন ওযুর জন্য, কেন গো নবী? নবীজি বলেছেন নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির। এই যে সে নামাজ পড়তেছে, নামাজের জন্য শর্ত হলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তার পোশাকটা উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পরে যায় দেখা যায় না। ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে, কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলেনি, আল্লাহ রাসূল বলেনি। তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান, পৃথিবীর বাইতুল্লাহ, তুমি ওখানে জান্নাতের মেহমানের মতো আসো। কিসের মতো আসো? মেহমানের মতো আসো। রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার এই জন্য কিছু বলছেন না। আমার নিজের চোখে বন্ধু অনেক দেখেছি, এটা জিকিরের সাথে যুক্ত। সুন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মডিফাই করতে হবে, কারণ আমি শুধু ইমানের জায়গায় সীমাবদ্ধ নয়, আমাকে মিজানেও যেতে হবে। ঠিক কিনা বলেন বন্ধু? নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার ছোট ছোট সব গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকিরে লাভ আছে না লস? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে তোমাদের বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, তুমি যদি দৈনিক যদি পুকুরের মধ্যে 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির প্রতিদিন তোমার জন্য বরাদ্দ 5 ওয়াক্ত। যে সময় 5 ওয়াক্ত নামাজ নামক জিকির তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই সময়ে কোনো সুস্থ মানুষের কোনো কাজ থাকে না। আপনি কাজের অজুহাত দেখাতে পারেন, এটা আপনার সমস্যা। আসলে আদতে সময় কোনো কাজের সময় না। ফজরের সময় এমন একটা সময়, ঘুমও শেষ, দিনও শুরু। জোহর এমন এক সময়, আপনি 5 টাইমে কাজ শুরু করলেন, জোহরের সময় লাঞ্চ টাইম। জোহর করে আপনি আবার কাজ ধরলেন, আসরের সময় কাজ ফিনিশ করার সময়। ঠিক কিনা বলেন?
তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিব, ঘুমানোর আগে রিল্যাক্স মোডে এসে পরে ঘুমান। এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই, এটা হলো জিকির। এত মজার জিকির, এই জিকির বললাম সূরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র। মুমিনের জন্য আবার মেরাজ, আবার এটাকে সঠিকভাবে করতে পারলে হাদিস শরীফের মধ্যে এসেছে এটা আবার জান্নাতের চাবিও। কথা বলেন না কেন? আগে ভুল বলছি, আরো জোরে বলেন না। এই জন্য রাসূল বলেছেন বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো, যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? নবীজি প্রতিদিন তওবা করে আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনি নবীর উম্মত, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তওবা করেছেন? আপনার তো অন্তরে ভয় নাই, আতঙ্ক এটা আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। এখন কি শীত চলে কিনা? কয়দিন পরে দেখবে আপনাদের এলাকায়, গোটা বাংলাদেশে, আমাদের দেশের কথাটাই বলছি, অন্য দেশের কথা নয়, দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। পড়বে কি পড়বে না? আরো জোরে কন্যা, পড়বে কি পড়বে না? আপনাদেরকে বোঝানোর জন্য যেটা হাদিস শরীফ, আমার বানানো কথা নয় বন্ধু। আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বললেন এ আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিকির কোন যেমন তেমন জিকির নয়। এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আপনি যখন এই নামাজে দাঁড়াবেন, বন্ধু আমার দিকে তাকান, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। বলে হুজুর কেমন? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়ে আছেন ফুলছেরাতের পোলের উপরে। একটু যদি ব্যতিক্রম হয়, 19-20 হয়, আমি পড়ে যাব জাহান্নামে। তার মানে এই ফুলছেরাত মানে হলো কি, আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে। একটু যদি গাফেল হন, একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায়, অমনোযোগী হয়ে যান, তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহলে আপনি হবেন সফল। ইমাম বুখারীর নাম শুনছেননি? হযরত ইমাম বুখারী কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু? ইমাম বুখারী একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় ওনার জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা। বিষাক্ত পোকা ঢুকে ঢুকে তিনি কিন্তু নামাজ পড়তেছেন, ওনাকে কামড়াচ্ছে। উনি নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি। তখন আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে বল্লা বা বেঙ্গুল বলে। খুব বিষাক্ত দুইটা পোকা, একটা হলো হলুদ আর একটা হলো কালো। এমন ভাবে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড়? 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র বলল হুজুর
এত বিষাক্ত পোকা আপনাকে 10টা কামড় দিল, আপনি কি অনুভব করতে পারলেন না? কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী উত্তর দিয়েছেন, আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার কাছে এই কোরআন তেলাওয়াত এতটা মধুময় মনে হয়েছে, আমার কাছে বিষাক্ত পোকার বিষ একেবারে নাথিং মনে হয়েছে। আর আপনারে আমার একটা মশাই কামড় দিল, ঠুস করে থাবড়া থাবড়ি, ঠিক না? আপনারা কি আমার এই ওয়াজটায় কষ্ট পাইতেছেন? এগুলো যদি আমরা করতে পারি তাহলেই হবো সুন্নি জামাত। হ্যাঁ, শুধু মশানি মারেন, জুমার দিনে যে ডিজিটাল নামাজ পড়েন, জান্নাতের চাবি নেই, জান্নাত নেই, এত সহজ। এটা কি মামার বাড়ি পাইছে? যাইয়া দেখলাম বড়ি পাইকা রয়েছে, যাইয়া ছড়ে নিয়ে আসলাম, এটা কি এরকম দিক না? আর জোরে কর না, এটা কি ওই রকম? কথা কয় না। আরে মামার বাড়ির মতো। এখন আপনারা যে নামাজ পড়েন, ম্যাক্সিমাম মুসল্লি ইমাম সাহেব যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়ায় তখন এনে দৌড়ে যান, এরকম না? আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন ডানে বামে সালাম ফিরায়, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজায়, কার আগে কে বের হবে? এটা কোন নামাজির সুরত হইল? হ্যাঁ, মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, জিকির এতটা নিয়ামত, এটা আল্লাহর পছন্দের জিকির। আপনাদের এই আটঘরিয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না, অনেক নামাজি আছে বন্ধু, যাইয়া পিছনে বসে, কুলাইতে পারে না, সামনে যাইতে পারে না, কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায়। আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায়। এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, সুন্নাতের তার সামনে দিয়ে চলে আসছে। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন, আমার সঠিক মনে নাই রে আবু জুহাইম, তিনি কি 40 দিনের কথা বলেছে, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে? আমি আপনাদেরকে বলবো, নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। মানুষের সবচেয়ে পছন্দের জায়গা, মায়ার জায়গা হলো কপাল। এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায়, ঠিক কিনা বলে? ওই একজন মানুষ নামাজ পড়তেছে, তোমার কিসের এত তাড়া? তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলেছি, আল্লাহ রাসূল বলেছে, যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 বছর